সকালবেলা উঠে এত সুন্দর একটা মানে মোমেন্ট ক্যাপচার করলাম, সেটা আমি বলে বোঝাতে পারবো না। হাওয়া চলছে প্রচণ্ড জোরে আর ফ্ল্যাগটা এত সুন্দর করে উঠছে। এখন তো হাওয়া তাও কমেই গিয়েছে, মানে আমি প্রথমে চোখকে শান্তি করে নিয়েছি, তারপরে আমার মনে পড়ছে এই চলো একটু ভিডিও করি, তো ভিডিও তারপরে করেছি। হ্যালো এভরিওয়ান, আমি অতসী, আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ছোটোখাটো সুন্দর মুহূর্তের ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সকালবেলা উঠে আমি একদম ফ্রেশ হয়ে গিয়েছি, বাসি কাজকর্ম করাও হয়ে গিয়েছে। আর এখানে দেখো আমার শ্বশুরমশাই হচ্ছে আমার ঘরে ফুল দিতে এসেছে, ভগবানকে ফুল, তারপরে হচ্ছে কি বলে ধূপ, এইগুলো দিতে এসেছে। তারপরে আমিও ঠাকুর প্রণাম করে নিয়েছি। আর আমার হাজব্যান্ড আজকে যাওয়ার কথা ডিউটিতে, সেই জন্য তাড়াতাড়ি আমার রান্না বান্নার প্রচুর চাপ আজকে, প্লাস ওর হচ্ছে টিফিনও বানিয়ে দিতে হবে। সুতরাং এখানে মাছ যে দাদাভাইটার কাছ থেকে নিই, ওই মাছ দাদাভাই ও চলে এসছে, মাছ দিয়ে গিয়েছে। আমি সবার জন্য চা করে দিয়েছি, আমি চাটা খাই না, আমি চেষ্টা করি একদম চিনিটা অ্যাভয়েড করার জন্য। আর যেহেতু একটু তরকারিটা মিষ্টি মিষ্টি ছাড়া আমি মানে খেতে পারি না, সেই জন্য তরকারিতে গুড়ের বাতাসা আমি দেই একটা করে। এখানে দেখো রুটি করা হয়ে গিয়েছে, সবাই চা দিয়ে খাবে। আর কালকে রাতের বেলা না মা তালের বড়া করেছিল, তো আমরা তো বাড়িতে ছিলাম না, মামার বাড়িতে গিয়েছিলাম, এসে দেখি মা তালের বড়া করেছে। তো এখন একটা টেস্ট করলাম, যেহেতু আমি ওয়েট লস জার্নিতে আছি, সুতরাং খুব বেশি আমার খাওয়া যাবে না ডিপ ফ্রাই, বাট এইগুলো লোভ সামলানো যায় না। ওই যে কথায় আছে না, যে তোমার খেতে ইচ্ছা হচ্ছে বাট তুমি খাবে না, ওটাতে আরও বেশি মানে উপকারের থেকে অপকারটাই বেশি হবে। এখানে আমি একটা টেস্ট করেছিলাম, বেশ সুন্দর হয়েছিল। আর তারপরে দেখো আমি চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম। এটা অনেকে ওভারনাইট ভিজিয়ে রাখে, বাট আমি হচ্ছে ওরকমটা করি না, ওভারনাইট মানে অতটা ভিজিয়ে রাখি না। এই আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই একেবারে ফুলে ফেঁপে মানে হয়ে যায়, বেশ পুরো এই গ্লাসটা কভার হয়ে যায় আর কি, মানে ফুলে ওঠে তো এটা, সেই জন্য। আর তোমরা জানো তো একটা জিনিস, আমি হচ্ছে এই হচ্ছে যবে থেকে আর কি চিয়া সিডস মানে খাওয়া স্টার্ট করেছে, তবে থেকে একটা জিনিস আমি শুনেছি বা জেনেছি, সেটা হচ্ছে এটা খাওয়ার পর প্রচুর প্রচুর পরিমাণে জল খেতে হয়, তা না হলে এটা পেটের মধ্যে গিয়েও ফুলে ফেঁপে যায়। আর হচ্ছে যদি জলটা পর্যাপ্ত পরিমাণে না খাওয়া হয়, তাহলে এটাতে তোমার গ্যাস আরও বেশি হতে পারে। তা দেখো আমি 12টা 12:30 নাগাদ হচ্ছে চিয়া সিডসটা খেয়ে নিয়েছি, উষ্ণ গরম জল, হালকা পাতিলেবুর রস আর পিঙ্ক সল্ট দিয়ে। ওই যে আমি মানে আগেই বলেছি আমার প্রেশারটা লো, আর চিয়া সিডস খেলে কিন্তু প্রেশার আরও লো হয়ে যায়। আমি সেই জন্য এটার সাথে একটু পিঙ্ক সল্ট ইউজ করছি। তোমরা যদি না পছন্দ করো স্কিপ করতে পারো। তো আমি খেয়ে নিয়েছি। প্রথম দিনটা আমার ভীষণ বাজে লেগেছিলো, তো আস্তে আস্তে খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে। তোমরা তোমাদের ওয়েট লস জার্নিতে যারা যারা এমন পুজোর মধ্যে একটা নিজেকে ফিগারটা মেনটেন করতে চাইছো বা নিজেকে আরও সুন্দর বানাতে চাইছো, আমি বলবো তাদের ডায়েটের চার্টে এই হচ্ছে চিয়া সিডসটা অবশ্যই অবশ্যই অ্যাড করো, তোমরা অনেক অনেক বেনিফিট পেতে পারো। হ্যাঁ, তবে যাদের প্রচুর প্রচুর অ্যালার্জি তারা অ্যাভয়েড করতে পারো। আর এখানে দেখো পাখিগুলো একদম, আমি যে বললাম না ওরা একদম ভয় পায় না, আমি দাঁড়িয়ে আছি ও আমার সামনে চলে এসছে। আর দুপুরে রান্নাবান্না সব আমার কমপ্লিট। এখানে দেখো আমি আমার জন্য 3 পিস মাছ দিয়ে মুসুর ডাল, পটল, গাজর, পেঁপে সব কিছু দিয়ে একটা সবজি বানিয়েছি। আর সবার জন্য হচ্ছে মুড়ো ঘন্ট আছে, আর চিকেন ছিল, যেটা হচ্ছে মা থালাটা মানে গামলাটা ওই ঘরে নিয়ে গিয়েছে, আমি আর উঠে আর যাইনি। আমার আজকে লাঞ্চ এইটাই ছিল, এটা দিয়েই আমি খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। সে একটু ভাতের পাতে শশা কেটে নিয়েছি, ফ্রুটসে আজকে শশাটাই খাওয়া পড়েছে, অন্য কোনো ফল এখনও খাওয়া হয়নি। আর সন্ধেবেলা বসে আছি, সন্ধেবেলা আমি একটু হচ্ছে যে চাটা, যেহেতু আমার গলার ভয়েসটা তোমরা শুনেই বুঝতে পারছো অবস্থাটা খারাপ, শুধু লিকারটা ফুটিয়ে একটু যে চা সেটাই খেয়েছি, সাথে ছোলা ভাজা আর মায়ের হচ্ছে রুটি আর চা দিয়েছি, মা খেয়ে নিয়েছে। শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কী করছো? আর বলো না, প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে। আমি স্নান না, হচ্ছে একটু হাত মুখ ধোবো বা ফ্রেশ হবো, ড্রেসটা চেঞ্জ করব। তো ভাবলাম তার আগে একটু তোমাদের সাথে কথা বলে নিই, আজকের ভিডিওটা এন্ডও করতে হবে, সেই জন্য ভাবলাম যে একটু কথা বলে নিই।
তো তোমরা সবাই কি করছো অবশ্যই সেটা কমেন্টে জানিও। আর আমার ওয়েট লস জার্নিতে প্রচুর প্রচুর একটা সুখবর, মানে আমার কাছে সুখবর, আমি 1 কেজি কমেছি, মানে সেটা হচ্ছে 1 উইকে। এখন দেখা যাক, আমি চাইছি আমি পুরোটা, আমার যতটা চাহিদা সেই চাহিদাটা পূরণটা হয়ে গেলে আমি কিভাবে কমলাম বা সব কিছুর উপরে একটা তোমাদের পুরো ডিটেলসে একটা ভিডিও বানাবো। আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিও কেমন লাগছে তোমরা কমেন্টে কিন্তু জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওগুলো আমি চেষ্টা করি যে বড় করার, যতটা মানে বড় করতে পারি আমি চেষ্টা করি সবসময় যে একটু লং ভিডিও দেওয়ার। আমি আমার মামিকে দেখেছি, ও খুবই বেশ সুন্দর বড় করে ভিডিও দেয় আর পুরো অল ডিটেলস। ওটা অভ্যাস হয়ে গিয়েছে, যেটা এখনও আমার হয়ে ওঠেনি। আমি যেমন রান্না করার সময় আমি ফোন এক হাতে রাখতে পারি না বা অন্য কোনো কাজের সময় রাখতে পারি না, তখন আমার মনে হয় যে আমার হাজব্যান্ড বাড়ি থাকলে তাহলে ও একটু করে দিত। ও ভীষণই হেল্প করে, ও যখন এই বাড়ি থাকে আমার ভিডিও অনেকটাই হেল্প করে দেয় ও। বাট কি আর বলবো, ও তো সবসময় বাড়ি থাকতে পারে না। আর আমি যতটা পারি করি, এই আর কি। তো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে এখন? আমাদের এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাট গরম কমছে না। মানে কী কারণে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণটা কি আমি বুঝতে পারছি না। বৃষ্টি হচ্ছে, কোনো উপকারিতা পাচ্ছি না, শুধু আমার বাড়ির আশেপাশে জল ভর্তি হয়ে যাচ্ছে, এটাই। তো যাই হোক, তাহলে আমি যাব, ফ্রেশ হয়ে আসছি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আর আজকে ডিনারে দেখো একটু স্যুপ বানিয়েছিলাম। এই স্যুপের রেসিপিটা কোনো একদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। স্যুপটা মারাত্মক টেস্টি হয়। আর আমি আমার রাতের ডিনারে সবসময় এরকম হালকা পাতলা একদম লাইট, বিশেষত মানে বেশিরভাগ স্যুপই খাই। তো অবশ্যই আমি একদিন এই রেসিপিটা শেয়ার করব একদম ঘরোয়া আমার স্টাইলে। আর আমি ডিনারটা বরাবরই খুবই তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি, রাত 8টার মধ্যে। তাহলে আজকের মতো এই পর্যন্ত, সবাইকে টাটা।